সেই তুমি কেন এত অচেনা হলে। 7 মাস ধরে ইডেন কলেজের এক ছাত্রীকে নিজ বাসায় আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। তার বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে করা মামলায় গ্রেপ্তার করেছে রাজধানীর ডেমরা থানা পুলিশ। সোমবার রাতে ডেমরার শারুলিয়া আমতলা নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে দেখা যায় এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন নোবেল। পুলিশ জানায় ভিডিওতে থাকা নারী ওই ভুক্তভোগী ছাত্রী। ভিডিওটি দেখে সেই নারীর পরিবার টাঙ্গাইল থেকে ঢাকায় এসে বিস্তারিত জানার পর জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করেন। এরপরই পুলিশের তৎপরতায় রাত 10টার দিকে ওই বাসা থেকে সেই ছাত্রীকে উদ্ধার করা হয়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তদন্ত সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বরে গুলশানে দেখা করার কথা বলে ইডেন কলেজের ওই ছাত্রীকে ডেকে নেন নোবেল। বিয়ের আশ্বাস দিয়ে তাকে ডেমরার বাসায় এনে গোপনে আটকে রাখেন এবং লাগাতার ধর্ষণ করেন। ছাত্রীর পরিবার ঘটনাটি জানতে পারার আগ পর্যন্ত সেই বাসাতেই আটকে ছিলেন তিনি। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, নোবেল গত 7 মাস ধরে ইডেন কলেজের এক ছাত্রীকে ফুসলিয়ে বাসায় এনে আটকে রেখেছিলেন। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ এবং শারীরিক নির্যাতন চালান। এসব দৃশ্য নিজের মোবাইল ফোনে ধারণ করে পরবর্তীতে ছাত্রীটিকে ব্ল্যাকমেইল করতেন তিনি। ওসি মাহমুদুর রহমান জানান, পুলিশ বাসায় অভিযান চালালে নোবেল পালিয়ে যান। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রাত 2টার দিকে তাকে ডেমরা এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় নোবেল দেশের বাইরে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, এজন্য একটি মাইক্রোবাসও ভাড়া করেছিলেন। তিনি আরও জানান, নোবেলের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতনের পাশাপাশি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনেও মামলা হয়েছে। গায়ক নোবেলের বিরুদ্ধে এটি প্রথম অভিযোগ নয়। ব্যক্তিগত জীবন ও নানা বিতর্কিত আচরণের কারণে অতীতেও তিনি আলোচনায় ছিলেন। 2019 সালে সালসাবিল মাহমুদ নামে একজনকে বিয়ে করে আলোচনায় আসেন তিনি, তবে মাদকাসক্তির কারণে সেই সংসার টেকেনি। এরপর 2023 সালের দিকে ফের তার বিয়ের খবর সামনে আসে। 2023 সালে প্রতারণার অভিযোগে একবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি। সে সময় একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বলে টাকা নিয়ে শেষমেশ অনুপস্থিত ছিলেন তিনি। এতে অনুষ্ঠান আয়োজকেরা মামলা দায়ের করেন। নোবেলের মঞ্চ পারফরমেন্স নিয়েও একাধিক বিতর্ক রয়েছে। কুড়িগ্রাম ফুলবাড়ি ডিগ্রি কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উচ্ছৃঙ্খল আচরণ করে দর্শকদের ক্ষুব্ধ করেন। এক পর্যায়ে দর্শকরা তার দিকে জুতা ও পানির বোতল ছুড়ে মারেন। সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ভারতের জি বাংলার গানের রিয়েলিটি শো সারেগামাপা থেকে পরিচিতি পাওয়া এই শিল্পী শুরুর দিকে গান দিয়ে জনপ্রিয়তা পেলেও সাম্প্রতিক বছরগুলোতে